নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 200 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বারোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে যে যন্ত্র দ্বারা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তা হলো অপশান বিতে থার্মোমিটার। 2 নম্বরে জলের স্ফুটনের সময় অপশান বিতে সমস্ত জল বাষ্পীভূত হওয়া পর্যন্ত তাপমাত্রা স্থির থাকে। 3 নম্বর প্রদত্ত কোন মৌলটির নামকরণ একজন বিখ্যাত বিজ্ঞানীর নামে করা হয় অপশান সিতে সিএম। 4 নম্বরে কোন পরমাণুর মোট প্রোটন সংখ্যাকে বলা হয় অপশান এতে পরমাণু ক্রমাঙ্ক। 5 নম্বর জ্বর হওয়া কোনো রোগীর শরীরে তাপমাত্রা পাওয়া গেলে 104 ডিগ্রি ফারেনহাইট, ওই তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে পরিমাণ করলে সেই মান হবে অপশান সিতে 40 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর প্রদত্ত কোনটি একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া অপশান বির উত্তরে ঠিক 2Fe + Cl2 থেকে 2FeCl3। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো হাইড্রোজেন। 2 নম্বরে ক্যালসিয়াম ফসফেটের সংকেত লেখো Ca3PO4 2। 3 নম্বর তাপ পরিমাপের এসআই এককটি লেখো জুল। 4 নম্বরে ডাক্তারি থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয় পারদ। 5 নম্বরে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে কী ধরনের বিক্রিয়া বলা যেতে পারে বিয়োজন বিক্রিয়া। তারপরে 6 নম্বরে লিন তাপ কাকে বলে, উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে আসছি। উত্তরটি দেখো, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বলা হয়। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে যে গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত গরম জলে ডুবানো উচিত নয় কেন। উত্তরটি তোমরা এই যে ডাক্তার থার্মোমিটার সর্বোচ্চ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে দেখো বিক্রিয়াগুলির সমতা বিধান করো P4 + O2 থেকে P2O5। এই যে বিক্রিয়া দেখো, লক্ষ্য করো যে 4PSO2 থেকে 2P2O5। বুঝতে পেরেছো? এরপরে কি রয়েছে বীর সমতা বিধানটা লক্ষ্য করো, এই যে এখানটা, এই যে 3 নম্বরে যে তাপমাত্রা ফারেনহাইট স্কেলের পাঠ ও সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয় তা নির্ণয় করো। উত্তরটি দেখো, এই যে মনে করি সেলসিয়াস C2C সমান 9/5C + 32, 10C সমান 9C যুক্ত 160 ডিগ্রি।
সি সমান 160 ডিগ্রি। বুঝতে পেরেছ? চারের দাগে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11 এবং ভর সংখ্যা 23 হলে সোডিয়াম পরমাণুর উপস্থিতি নিউট্রন সংখ্যা কত হবে? 23 বিযুক্ত 11 সমান 12। যদি সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করা হয় তাহলে উৎপন্ন আয়নকে তুমি কিভাবে প্রকাশ করবে? Na প্লাস ধনাত্মক আয়ন হিসেবে, Na ধনাত্মক আয়ন হিসেবে। তারপরে লক্ষ্য করো, অথবাতে রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝো? একটি উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই যে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।